গত ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওতে পুরো একটা মেলা শেষ করা আমার পক্ষে সম্ভব না। তো পরের পার্টটা আজকে আপনার শেয়ার করব। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কালকে আমি অর্ধেক মেলার পার্ট দেখিয়েছিলাম, আজকে ফুল টুক আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এইখানে নিমকি বিন্নি এইসব উঠেছিল এই সাইড দিয়ে। মানে মেলাটা এত বড়, আপনি আসলে 10 থেকে 15 মিনিটে ঘুরে শেষ করতে পারবেন না। মিনিমাম আপনার কাছে 30 থেকে 60 মিনিটের মতন সময় লাগবে। আর এটা হচ্ছে বুড়িমা, যেখানে বৈশাখ মাসের শেষের দিন এই বুড়িমার পূজা করা হয়, আর সেদিন থেকে কিন্তু মেলাটা শুরু হয়। বুড়িমার ওইখানেই কিন্তু ঢাক বসেছিল। আর এরপরে এই সাইডে একটা চশমার দোকান ছিল। আর এখন চলে এসেছে চুরির দোকানে। মেয়েদের ইমোশন কিন্তু কাচের চুড়ি, প্রত্যেকটা মেয়েই কিন্তু রেশমি চুড়ি পরতে খুবই পছন্দ করে। আর এদিকেও একটা বুড়িমার ঠাকুর ছিল, তো ওদিকেও ওখানে কিন্তু ঢাক বসেছিল ছোটো ছোটো বাচ্চাদের। আর এখন হচ্ছে এখানে মিষ্টির দোকান। এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি আপনার চোখের সামনেই বানিয়ে তারপর তারা বিক্রি করছে। তবে এটা মোটামুটি ভালো। আমি যদি এখান থেকে কোনো মিষ্টি ট্রাই করিনি, আর যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না, তাই আমার আসলে এদিকে ট্রাই করা হয়নি। আর এই সাইডেও কিন্তু আপনার খেলনার দোকান, কসমেটিকের দোকান অনেক বসেছিল, তবে এখানে মিষ্টির দোকানটাই বেশি ছিল। শুধু মিষ্টির দোকানটাই কিন্তু সীমাবদ্ধ এদিকে নেই, এদিকে কিন্তু আরও অনেক ধরনের দোকান বসেছিল। এদিকে যেমন রিংয়ের দোকান বসেছিল, আংটির দোকান বসেছিল, আবার খেলনার দোকানও কিন্তু কম ছিল না। তবে এই মেলাতে একটা জিনিস ঘুরে আপনারা সত্যি অনেক মজা পাবেন। মানে হচ্ছে প্রত্যেকটা দোকান একটা লাইন ধরে বা একটা সিরিয়াল মেনটেন করে দোকানগুলো বসেছিল। আপনার এলোমেলোভাবে কোনো কিছু খুঁজতে হবে না। আর এরপর ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম তালের শ্বাস। এই বছরই প্রথম তালের শ্বাস খাওয়া। তবে তালের শ্বাস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। নরম থাকতেও যেমন ভালো লাগে, একটু শক্ত শক্ত হলে তো ওইটা আরও ভালো লাগে। তো আমরা শুরুতেই মেলা ঘোরার প্রথমেই আমরা তালের শ্বাসটা খেয়ে নিয়েছিলাম, আর এরপর বাকি যা আছে পরে খাবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন স্টিলের যত ড্রেসিং টেবিল, সুকেস, আর এগুলো সম্ভবত ডাম বলে, এগুলো কিন্তু উঠেছিল। আর এদিকে সোফা, টেবিল, খাট, এখানে ব্যালন, সেসনি, কাঠের তৈরি খাট, পালঙ্ক, অনেক কিছুই। আর আমি একটা সেসনি কিনে নিয়েছিলাম। এদিকে ওয়ারড্রোবও ছিল অটোবীরের। আর এখন হচ্ছে ভাজা পোড়ার দোকান, এদিকে পানের দোকানও ছিল। ছোটোবেলার একটা কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একটু পরে দেখতে পাবেন টমটম গাড়ি। এই টমটম গাড়ি ছোটোবেলায় আমাদের যে কী যে পছন্দ ছিল। যখন মা ছোটোবেলায় আমাকে আর বড়দিকে বুড়ি পূজা দিয়ে নিয়ে আসতো, তখন যাওয়ার সময় মা এই টমটম গাড়ি 2টা কিনে দিত আমাকে আর বড়দিকে। আর আমরা দড়ি ওখানে লাগিয়ে এরপর টানতে টানতে বাসে চলে আসতাম। এইটা ছিল সবথেকে বেশি আনন্দের। আর এবারও আমি টমটম গাড়ি কিনে নিয়েছিলাম অনেকগুলো। কিন্তু মশলার দোকানের পাশাপাশি বাচ্চাদের যে খেলনাগুলো ছিল, মানে যে রাইডগুলো ছিল, সেগুলোও কিন্তু উঠেছিল। এখানে নাগরদোলা, নৌকা, আরও অনেক কিছুই ছিল। আর এখন হচ্ছে মশলা, এখানে যত ধরনের মশলা পাওয়া যায় ঠিক তত ধরনের মশলার দোকানই কিন্তু ছিল। তবে একটা না, অনেকগুলোই দোকান ছিল। ওই যে বললাম, আপনারা এখানে আসলে সবটি একদম ভাগ ভাগে পাবেন। আর এদিকেও কিন্তু নানা ধরনের ফল রয়েছে, যেমন আম, লেচু, বাঙ্গি, তরমুজ, তালের শ্বাস, এইসব কিন্তু এক সাইডে উঠেছিল। মানে একটা জায়গায় গেলে আপনি একসাথে অনেক কিছুই পেয়ে যাবেন, যদিও সব কিছু ঘুরে ঘুরে খুঁজতে হবে না। মানে একটা সাইডে গেলে একটা সাইড দিয়ে ওরা এক সাইডে করে বসেছিল। আর এরপরে আমরা লাস্টে যখন বাসে চলে এসেছিলাম, তখন আমরা চিকেন চপ আর পেঁয়াজি খেয়েছিলাম। তবে চিকেন চপটা খুবই মজা ছিল। আর মেলায় আসবো ঝালমুড়ি খাবো না, এটা তো হতেই পারে না। তো লাস্টে আমরা পেঁয়াজু দিয়ে এরপর ঝালমুড়ি মাখিয়ে তারপর খেয়েছিলাম। এইটা সব থেকে বেশি টেস্ট ছিল। সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজা আলাদা। আর আমি আসার সময় ওই যে দেখতে পাচ্ছেন খেলনাপাতি, এই মাটির খেলনা সেটটা কিনে নিয়েছিলাম, ঘোড়াটাও কিনেছিলাম। এগুলোর ভিডিও আসলে করা হয়নি। আর বললাম যে অনেকগুলো টমটম গাড়ি কিনেছি, আর শেষ নিয়ে দেখতেই পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।